মহিলাদের একটাই চিন্তা, কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই অন্নপূর্ণা যোজনায় বিরক্তির পরিমাণ বেড়েই চলেছে। আসরে নামছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম। বিগত কয়েকদিন ধরে এখন রাজ্যের মহিলাদের একটাই চিন্তা, কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। প্রত্যেক মাসে যেন নতুন নতুন হ্যাকড়া তৈরি হচ্ছে, তারা বলছেন। বিরক্ত বাড়ছে অন্নপূর্ণা যোজনায়। গত মাসে অনেকে টাকা পেলেন, অনেকে পেলেন না। এ মাসে 1 আগস্টে টাকা ঢুকলো না, সময় পেরিয়ে গেল, কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। আবার অনেকের এমন হয়েছে যারা টাকা পেয়েছেন গত মাসে, তাদের আবার ভেরিফিকেশন হয়েছে। ফলে সব মিলিয়ে এই অন্নপূর্ণা যোজনায় বিরক্তির পরিমাণ বেড়েই চলেছে। অনেক মহিলারা বলছে এরকমভাবে হ্যারাস করার কোনো মানেই হয় না। অনেকে বলছেন বারবার কেন ভেরিফিকেশন হবে। কিন্তু অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আর তাই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রতিদিন নতুন নতুন উদ্বেগ বাড়ছে মহিলাদের। আর এবার আসরে রাজ্য বিজেপির মহিলা মোর্চারা, তারা বৈঠকি আড্ডার ঢঙে বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন এলাকায় ক্যাম্প করবেন এবং মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বোঝাবেন। যাদের সমস্যা আছে সেই সমস্যা শুনবেন এবং তারা পৌঁছে দেবেন ভারতীয় জনতা পার্টির কাছে যে কোন এলাকায় মহিলারা কি বলছে, কি সমস্যা রয়েছে। আসরে নামছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। কিন্তু প্রশ্ন একটাই, কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? আগস্ট মাসের বেশ কয়েকটা দিন কেটে গেল, অথচ জুলাইয়ের টাকা আগস্টে এখনো ঢুকলো না। অন্নপূর্ণা যোজনা কবে পাবো? অন্নপূর্ণা যোজনা আদৌ আর ঢুকবে? অন্নপূর্ণা যোজনা পাওয়ার আশা কি ক্ষীণ হয়ে গেল? এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে মহিলাদের মাথায়। অনেকে আশা করে বসে আছেন যে গত মাসের মতো এবারও ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অনেকে বলছেন 30 আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী ভেরিফিকেশনের কথা বলেছেন, তাহলে কি আগস্ট মাসে ঢুকবে না টাকা? পাবো না টাকা আমরা পাবো না, এই রকম একটা বিষয় চলছে এই মুহূর্তে মহিলাদের মধ্যে। আর এই কনফিউশন, এই সংশয় দূর করবার জন্যই আজকে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদের কাছে এই বিশেষ প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রসেস 30 আগস্ট পর্যন্ত চলবে এবং তারপর তালিকা পৌঁছে যাবে পঞ্চায়েত এবং বিডিও অফিসগুলোতে। কারা কারা যোগ্য তাদের তালিকা পৌঁছে যাবে এবং কারা কারা অযোগ্য সেটার কারণও জানিয়ে দেওয়া হবে বিডিওর তরফে যে কেন আপনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নন। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন, শুভেন্দু অধিকারী, যে যারা যোগ্য তারা অন্নপূর্ণা পাবেন, খালি ধৈর্য ধরুন, ভেরিফিকেশন চলছে। কিন্তু অনেকে বলছেন যে অতীতে যারা পেয়েছেন, 1 মাস আগে যারা পেলেন, তাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তারা কি করবেন? ধৈর্য ধরুন। তাদের জন্য যে বার্তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে 10 আগস্ট থেকে 20 আগস্ট। আবার বলছি, ভেরিফিকেশন যাদের হয়ে গেছে আগস্ট মাসের 10 তারিখ থেকে আগস্ট মাসের 20 তারিখ, এই সময় পর্যায়ের মধ্যে অন্নপূর্ণার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেই। রাজ্য সরকারের আশ্বাস, আপনারা শুধু ধৈর্য ধরুন। আবার বলছি, যাদের ভেরিফিকেশনে ডাকা হচ্ছে তাদের ভেরিফিকেশন চলছে, কিন্তু যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের 10 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে তারা টাকা পাবেন, নিশ্চিত করছে রাজ্য সরকার। ধৈর্য ধরবেন। অনেকেই বিরক্ত হচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রথমে 12-13 পাতার ফর্ম, তারপরে আবার ডিবিটি লিঙ্ক, তারপরে অনলাইনে অ্যাপ্লাই, অফলাইন অ্যাপ্লাই, এত কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু দেখুন, একটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে গেলে একটু সময় লাগে। প্রথমের দিকে কয়েকটা মাস একটু সময় লাগছে বলেই জানাচ্ছে রাজ্য সরকার। ভোটের আগে বলেছিল মহিলারা সব পাশে ফ্রি চলবে, হ্যাঁ বলেছিল, এখন শর্ত চাপাচ্ছে। চলে যান কর্ণাটক, সেখানে কিন্তু বাসে ফ্রি চাপানো হয় আজও।
কারণ সরকারটা কংগ্রেসের। আর এখানে অন্নপূর্ণা যোজনা 3,000, ভোটের আগে যা খুশি বলে দাও। এখন বলছে শর্ত লাগবে 13 পাতা সই কর। আগামীতে এমনটা হবে না, রাজ্য সরকারের অন্তত গুরুত্বপূর্ণ দাবি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যারা দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের গত মাসে ঢুকেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের কিন্তু এই মাসের আগস্টের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ওই ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। আর যারা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে রয়েছেন, যাদেরকে ভেরিফিকেশন চলছে, বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে, তারা সেপ্টেম্বরে পেয়ে যাবেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আর কোনো কনফিউশনের জায়গা না থাকাই ভালো। সরকার বলছে অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা যোজনা নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। যে কমিটমেন্ট বিজেপি সরকার করেছিল সরকারে আসার আগে, তাদের সংকল্পপত্রে যে কমিটমেন্ট ছিল, যে দায়বদ্ধতা ছিল মহিলা সমাজের প্রতি, সেই দায়বদ্ধতা তারা পূরণ করবে। এর মধ্যে বাড়তি বলতে পারেন মহিলা মোর্চা নামলো, যারা আপনার এলাকায় এলাকায় পৌঁছবেন, ক্যাম্প করবে সেখানে তারা মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চার টিম, তারা এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবে, বৈঠকে আড্ডার মাধ্যমে বুঝে নেবে যে অন্নপূর্ণা যোজনায় কোন কোন জায়গায় কী কী সমস্যা হয়েছে এবং কোন কোন সমস্যা রয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে মহিলা মোর্চা জানাবে। যত সময় গড়াচ্ছে ততই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক সংশয় বাড়ছে, যাতে সেই সংশয়কে বন্ধ করা যায় এবং মানুষের আরও কাছাকাছি পৌঁছানো যায়। সেই কারণেই বিজেপির মহিলা মোর্চা একেবারে রাস্তায়, অর্থাৎ ফাল্গুনী পাত্র সহ রাজ্য বিজেপির একাধিক মহিলা মোর্চার নেত্রী তারা নেমে পড়বেন এবং তারা ক্যাম্প করবেন এলাকায় এলাকায়, এবং সেখানে মহিলাদের সঙ্গে আড্ডা হবে। সেই আড্ডার মেজাজেই অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বক্তব্য রয়েছে মহিলাদের, কার কোথায় কি সমস্যা আছে, সেটা শুনে নেওয়ার চেষ্টা করা হবে। তবে যেতে যেতে আবার বলে যাব, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে 10ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে আপনারা আপনাদের ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমরা আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসব। তবে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন 30 আগস্ট পর্যন্ত আরও ভেরিফিকেশন চলছে। এই অন্নপূর্ণা যোজনার আওতায় আরও বহু সংখ্যক মহিলা আসতে চলেছে, একথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। দাদা দিদির রাজনীতিতে প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার পরবর্তী সময়ে অন্য কোনো প্রতিবেদন নিয়ে দ্রুত দেখা হচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।